আবারও এসআইএমকে মৃত্যুর ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের মামুদপুর এলাকার 3 নম্বর বুথে। নিহতের নাম সৈয়দ শেখ, বয়স 62 বছর। পরিবার সূত্রে খবর, সৈয়দ শেখের 2 সন্তান মোহাম্মদ আব্দুর রহমান এবং আন্দ্রা বিবির নামে এসআইআর সংক্রান্ত নোটিশ আসে এবং তাদের শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ছেলে আব্দুর রহমান কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় নির্দিষ্ট দিনে শুনানিতে উপস্থিত হতে পারবে না বলে জানায়। তারপর বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। এরপর থেকেই হয়েছে গভীর দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন বলে পরিবারের দাবি। সন্তানদের ভবিষ্যৎ ও প্রশাসনিক জটিল নিয়ে তিনি ক্রমশই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এর মধ্যে শারীরিক অবস্থা অবনতি ঘটে। অসুস্থ অবস্থায় তাকে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক নোটিশ ও হিয়ারিং এর ভয় থেকেই এমন মর্মান্তিক পরিণতি। ঘটনা তদন্ত এবং প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই এসআইআর এর জন্য আমাদের কাছে যখন নোটিশ এসেছে, আমরা আমার আব্বার সঙ্গে বলতাম, তখন আব্বা বলে কি হবে, দেশের পরিস্থিতি এই যদি খারাপ হয় এই টেনশনে তো মরেই যেতে হবে। তখন আমি বলতাম, আব্বা তুমি টেনশন করো না, আমার ভাই বিদেশে থাকো। আমি ভাইকে ফোন করলাম, আমার আব্বা বলতো যে তোর ভাইকে অন্তত বল, তোর ভাইকে বল, ভাই আসুক, আর আসুক আজকে আমি তো এই টেনশনই মনে হয় মরে যাবো। ওনার বাড়িতে দুজনকে এসআইআর এর নোটিশ দিয়েছে, বিয়ে ওনার মেয়েকে, ওনার ছেলে। তো ছেলে কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকতো, বারবার আমার কাছে এসে বলছে ছেলে বাইরে আছে। আমি বললাম ওকে নিয়ে আসার চেষ্টা করা হোক, নিয়ে আসো। এইবার ও ভীষণ আতঙ্কিত, আমার কাছে চোখে মুখে দেখলাম ভীষণ আতঙ্কিত। তা আমি এই কথাই বলতে চাই যে বিজেপির পোষ্য নির্বাচন কমিশন গণেশ কুমার মানসিক নির্যাতন দিয়ে একজন সুস্থ সক্ষম ব্যক্তিকে খুন করলো। ধিক্কার জানায় নির্বাচন কমিশনকে, ধিক্কার জানায় বিজেপি।